দর্শক আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কেটিভি নিউজ 24 এর ক্যামেরায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহীদ মিনারের চারপাশের এলাকা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দেওয়া মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম সফল করার উদ্দেশ্যেই কিন্তু আজকে সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতা তারা কিন্তু দলে দলে যুক্ত হয়েছেন এবং দলে দলে যুক্ত হয়ে শহীদ মিনার এবং শহীদ মিনারের চারপাশ প্রাঙ্গণ তারা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ করেছেন। এবং আমরা দেখতে পেরেছি শহীদ মিনারের সামনে আহতরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সমন্বয়করা তারা কিন্তু বক্তব্য প্রদান করছেন, খুব সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করছেন। কারণ সারা বাংলাদেশ থেকে শত শত বললে ভুল হবে, হাজার হাজার বললে ভুল হবে, লক্ষাধিক ছাত্র জনতা যারা কিন্তু যুক্ত হয়েছে রাজধানীর শহীদ মিনারে এবং শহীদ মিনার প্রাঙ্গণকে ছাত্র জনতার জনস্রোতে পরিণত করেছে। আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন? আমরা ঝিনাইদহ জেলা থেকে আসছি। কেমন ছিল আন্দোলনের দিনগুলো এবং আজকে কেমন লাগছে? আজকে আন্দোলনের সময়টা আসলে যে উদ্দেশ্যকে ঘিরে আন্দোলনটা করা, সেই উদ্দেশ্যকে পূর্ণতা দান করা, সেই উদ্দেশ্যের পথে কাজ করার জন্য আসলে আজকের এই সমাবেশ, যেন একটা নতুন যে বাংলাদেশ আমরা চেয়েছি সেই বাংলাদেশ গড়তে আমরা একসাথে কাজ করতে পারি, সেজন্য একটা নতুন আয়োজন। এটা অবশ্যই ভালো লাগার বিষয়। আমরা আশা করি আমাদের এই উদ্দেশ্য, আমাদের এই যে দেশের জন্য যেই কাজ করার আত্মত্যাগ, সেটা পূর্ণতা পাবে। ধন্যবাদ। দর্শক ঠিক যেমনটাই শুনছিলেন, সুদূর ঝিনাইদহ জেলা থেকে কিন্তু ছাত্র জনতা, এই জুলাই বিপ্লবের যোদ্ধারা তারা কিন্তু যুক্ত হয়েছেন এই রাজধানীর শহীদ মিনারের ঠিক যে শহীদ মিনার থেকেই এক দফা নিয়ে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং সেই আন্দোলনের যোদ্ধারাই কিন্তু আবার পুনরায় যুক্ত হচ্ছেন। সারা দেশ থেকে যুক্ত হয়েছেন রাজধানীর শহীদ মিনারে এবং রাজধানীর শহীদ মিনার প্রাঙ্গণে তারা স্লোগানে মুখরিত করে তারা কিন্তু এখানে স্লোগানে মুখরিত রেখেছেন রাজধানীর শহীদ মিনার এবং শহীদ মিনারের চারপাশের প্রাঙ্গণ। দর্শক এরকম শুধু ঝিনাইদহ নয়, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী সহ বিভিন্ন অঞ্চলের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ,